মানুষকে খাওয়াতে পারার মধ্যে যে আনন্দ পাওয়া যায় সেটা নিজে একা খাওয়ার মধ্যে কোথায়। তেমনই একজন মানুষ হচ্ছে আমার শাশুড়ি মা। আমার বিয়ের পর থেকে আমি দেখে আসতেছি উনি নিজে না খেয়ে, উনি খাবারের প্রতি খুব একটা ইয়া না, কিন্তু মানুষকে খাওয়াতে খুব বেশি ভালোবাসে। এমন কোনো দিন হয়নি যে কোনো মানুষ তার দুয়ারে এসেছে কিন্তু খালি পেটে গেছে, এমনটা কখনোই হয়নি, সেটা যেই কেউ হোক না কেন। তো যাই হোক, বেশ কিছুদিন যাবত হচ্ছে আমার শাশুড়ি অসুস্থ ছিল। আমার ঢাকায় ছিল বেশ কিছুদিন। তো গ্রামে আসার পরে তার প্রথম ইচ্ছা ছিল সে হচ্ছে একটু করবে, মিলাদ পড়াবে। মিলাদ কি, দোয়া পড়াবে আর কি, ঘরের মধ্যে একটু কয়েকজন হুজুরকে খাওয়াবে, সেই সাথে হচ্ছে যারা একদম নিতান্তই তাদেরকে একটু খাওয়াবে। তো সেই জন্যই হচ্ছে এখানে রান্নাবান্না চলতেছে। আর মাটির চুলার রান্নাবান্না, হাঁড়ি পাতিল কালো হলেও মানে খাবারগুলো কিন্তু সেই স্বাদ হয়। এখানে হচ্ছে গরুর মাংস, মুরগির মাংস, মানে যাবতীয় যত কিছু করা লাগে সব কিছুই রান্না হয়েছিল। তো যেহেতু আমরা মহিলা মানুষ বাড়িতে ছিলাম, হুজুরদেরকে খাওয়ানো কিংবা কাউকে খাওয়ানোর ভিডিওটা করাটাও আমার কাছে খুব একটা ইয়ে লাগে না, ভালো লাগে না। তো এর পরের দিনই হচ্ছে মাদ্রাসায়, মানে আমাদের ঘরের বাচ্চাগুলো যে মাদ্রাসায় পড়ে সেই মাদ্রাসায় হচ্ছে সবক অনুষ্ঠান বলে গ্রামে, মানে হচ্ছে ওদেরকে নতুন যে ইয়ে দেয় সেটা। তো ওখানে যাচ্ছিলাম আমরা সবাই মিলে। তো যাওয়ার পথে হচ্ছে আমার মেয়ে দুষ্টামি করতেছিল যেতে যেতে। তো আমরা আবার বলাবলি করতেছিলাম আগের দিন হুজুররা আমাদের বাসায় খেয়ে গেছিল, আমরা পরের দিন হুজুরদের মানে মাদ্রাসায় গিয়ে খেয়ে আসবো। তো আমরা মোটামুটি সবাই গিয়েছিলাম, সবাই বলতে আমার শাশুড়ি আর আমার ছোট যা বাদে আমরা হচ্ছে সবাই গিয়েছিলাম, তিন যা তারপর বাচ্চারা সবাই গিয়েছিল। তো আমরা হচ্ছে যেতে যেতে এখানে দেখলাম একটা সবজি ক্ষেত, কারো একজনের হবে আমি জানি না, যেহেতু আমি গ্রামে থাকি না, আমি খুব একটা চিনি না কার ক্ষেত। কিন্তু যারা গ্রামে থাকে, যেমন আমার বড় যা, আমার শাশুড়িরা নাকি দেখলেই বলতে পারে এটা কার ক্ষেত, এটা কার ইয়ে। তো এই যে দেখেন মাদ্রাসা আসার পথে পরে এই যে কোরআনের পাখিগুলা কি সুন্দর, কি কিউট সবগুলা বাচ্চা বসে আছে। তারপর এখানে একটু ইয়ে হচ্ছিল, ওয়াজ টাইপের, মানে হুজুর বয়ান করতেছিল। তো সবাই খুব মনোযোগ দিয়ে শুনতেছিল। এরপরে ছোট বাচ্চা কাচ্চাদের যা করণীয় আর কি, ওরা দুষ্টামি করতেছিল, আমি কি করলাম, উঠে ওদেরকে একটু ইয়াটিয়া করে থামানোর চেষ্টা করলাম। কিন্তু কে শুনে কার কথা, বাচ্চা মানুষ বলে কথা। তো যাই হোক, এখানে হচ্ছে আমার মেয়ে বায়না ধরছে ওই যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশন পেয়েছে তাদেরকে হচ্ছে একটা র্যাপিং করা গিফট দিচ্ছে। এখন আমার মেয়ে ভাবতেছে যে আমিও তো এই মাদ্রাসার স্টুডেন্ট, আমাকে কেন দিচ্ছে না। তো যাই হোক, মোনাজাত যখন ধরছিল আমার মেয়ে দেখেন কি সুন্দর করে নিজে নিজে মোনাজাত ধরে আবার নিজে নিজে মোনাজাতও দিয়ে ফেলছে। তো এই এরপরে হচ্ছে ওদেরকে মানে ছোট্ট খাবারের আয়োজন করছিল, ওইটাই হচ্ছে দেওয়ার জন্য বাচ্চাদেরকে লাইনে দাঁড় করাইছিল। তো এই ওরা লাইনে দাঁড় করায়ও দুষ্টামি করতেছিল। এরপরে দেখেন মাদ্রাসা থেকে বের হলে এত সুন্দর একটা ভিউ, এই যে এটা মেবি প্রজেক্টের পানি যায়। তো এই দেখেন মাদ্রাসার বাহিরে এত সুন্দর একটা ভিউ। আসলে এগুলো দেখলে না ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলা আমিও যখন বাড়িতে যেতাম আমাদের কাজিন কিংবা কারোর সাথে, ওদের সাথে ওদের স্কুলে যাইতাম, ওদের মানে স্টুডেন্টের মতোই, নতুন স্টুডেন্টের মতোই ওদের স্কুলে চলে যেতাম। এখন আমার মেয়েও সেই কাজটাই করে। তো আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। তো এখনো পর্যন্ত যারা আমার পেজকে ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।